ঢাকায় বাড়ি ভাড়া ভাড়াটিয়াদের জন্য দীর্ঘদিনের এক বড় দুশ্চিন্তার। হঠাৎ ভাড়া বাড়ানো, চুক্তির অস্পষ্টতা আর নানা বিধিনিষেধ তো আছেই। এই বাস্তবতায় এবার ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের জানিয়েছেন যে ঢাকায় বাড়ি ভাড়ার তুলনায় ভাড়াটিয়ার সংখ্যা অনেক বেশি, যার ফলে আবাসন খাতে যে বাড়তি চাপ আর বাড়তি ভাড়ার চাপ এটি সমাধানের জন্যই মূলত এই নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে একটি শহরে মানুষের আয়ের সর্বোচ্চ 30% আবাসনে ব্যয় হওয়ার কথা। তবে ঢাকায় অনেক ক্ষেত্রে ভাড়াটিয়াদের এই বসবাসের জন্য ব্যয় করতে হচ্ছে 50 থেকে 65% পর্যন্ত। এই পরিস্থিতি আসলে কতটুকু বদলানো যাবে? নির্দেশনায় বলা হয়েছে 2 বছরের আগে বাড়িওয়ালা বাড়ির ভাড়া বাড়াতে পারবে না। বাড়াতে হলে জুন জুলাই মাসে, তাও 2 বছর পর পর বাড়াতেই হবে। ভাড়াটিয়া যে কোনো সময় বাসায় ঢোকার অধিকার পাবে। এটা ঢাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে খুব সাধারণ একটি সমস্যা, যে রাত বেশি হলে ঢাকায় বাসায় ঢোকা যায় না। এই নির্দেশনায় সেটিকে রোধ করা হয়েছে। মূল ফটক অর্থাৎ আপনার বাড়ির প্রধান গেট এবং ছাদের চাবি, এই দুটো চাবি ভাড়াটিয়াকে বাড়িওয়ালা অবশ্যই দেবেন। কেননা বিভিন্ন সময় অগ্নিসংযোগ কিংবা অন্য নিরাপত্তার কারণে এই গেটগুলোর ব্যবহার হয়ে থাকে। বাড়ির সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাড়িওয়ালা যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন, তবে সেটা অবশ্যই ভাড়াটিয়ার সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে দুপক্ষ মিলে সেই সিদ্ধান্ত নিতে হবে। একটি কথা বলা হয়েছে নির্দেশনায় যে মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের 15% বেশি হবে না। তবে ফ্ল্যাট ভাড়ার ক্ষেত্রে কি হবে সেটি যদিও নির্দেশনায় উল্লেখ নেই। ভাড়াটিয়াদের জন্য বলা হয়েছে ভাড়া দিতে হবে মাসের 10 তারিখের মধ্যে, আর বাড়িওয়ালাকে সেক্ষেত্রে লিখিত রসিদ দিতে হবে। যদি বাড়ি ভাড়া দিতে কিছুটা বিলম্ব হয়, সেটাও মৌখিকভাবে বাড়িওয়ালাকে জানাতে হবে। আর বাড়িওয়ালাদের জন্য বলা হয়েছে যে 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। এছাড়া বাড়ি ছাড়তে হলে ভাড়াটিয়াকে অন্তত 2 মাস সময় দিতে হবে। সেক্ষেত্রে বাড়িওয়ালাও যদি কাউকে উচ্ছেদ করতে চায়, সেখানেও একটি সময়ের উল্লেখ নির্দেশনায় করা হয়েছে। শুধু ভাড়াটিয়াই না, নির্দেশনায় বাড়িওয়ালাদের জন্যও কিছু স্পষ্ট দায়িত্বের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাড়ি থাকতে হবে বসবাসযোগ্য, গ্যাস, বিদ্যুৎ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ছাদ ও খোলা জায়গায় সবুজ থাকতে হবে, অর্থাৎ গাছ থাকতে হবে। ভাড়াটিয়া সমস্যার সম্মুখীন হলে বাড়িওয়ালাকে জানাবে এবং বাড়িওয়ালা সেই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবে। বাড়ি ভাড়া নিয়ে যদি ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া সমিতির মাধ্যমে সেটি সমাধান করতে হবে। সমাধান না হলে সিটি কর্পোরেশনের জোনাল অভিযোগ কেন্দ্রেও অভিযোগ করে এ নিয়ে একটি সমাধানে আসা যেতে পারে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-এর আলোকে এই নির্দেশনা তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশন মনে করছে এই নির্দেশনা বাস্তবায়িত হলে ঢাকায় ভাড়াটিয়াদের জীবন আরও নিরাপদ ও স্বস্তির হবে। এখন আসলে দেখার বিষয় এই নির্দেশনা আদৌ বাস্তবায়ন হয় কিনা, আদৌ উত্তর সিটি কর্পোরেশনের ভাড়াটিয়াদের ভাগ্যে কোনো পরিবর্তন আসে কিনা।